আসসালামু আলাইকুম দর্শক। চ্যালেঞ্জ গ্রহণের অঙ্গীকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গত 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ছাত্র জনতার অনুরোধে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার প্রধানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করে যাচ্ছেন। পরবর্তীতে পরিস্থিতিতে সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেয়া এটাই ছিল তার প্রথম ভাষণ। ভাষণে তিনি রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন পূরণের অঙ্গীকার ব্যক্ত করেছেন। এই লক্ষ্যে তিনি সমস্ত শক্তি নিয়ে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি ফাঁসিবাদী হাসিনার সর্বগ্রাসী দুর্নীতি, দুঃশাসন, লুটপাট এবং মানবতা বিরোধী অপরাধের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আপনারা দেখেছেন আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে ফেসিস্ট সরকার কিভাবে শেষ করেছে, যেখানে স্বৈরাচারের পিয়ন এবং দুর্নীতির মাধ্যমে 400 কোটি টাকার সম্পদ করার অকল্পনীয় কাজ করে নির্বিবাদে শিক্ষা খাত পঙ্গু করে দিয়েছেন। ব্যাংকিং এবং শেয়ার বাজারের খাতে লুটপাট, অবাধ সম্পদ পাচার, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুল রূপান্তর, বাক স্বাধীনতা ও মানবাধিকার হরণে এসবই হিমশৈলের অগ্রভাগ মাত্র। ক্ষমতার কুক্ষিগত করাতে ফাঁসিবাদী সরকার খর্ব করেছেন জনগণের সাংবিধানিক ক্ষমতা অধিকার। দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার এবং নিপীড়ন, বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছেন। জনগণকে নির্যাতন এবং বঞ্চনা বা বৈষম্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। নতুন প্রজন্মের মানুষ সহ কোটি কোটি মানুষ ভোটাধিকারের বছরের পর বছর হরণ করেছে। তিনি জানিয়েছেন, গণরূপের মুখোশে ফাঁসিবাদী সরকারের দেশ ত্যাগ করার পর বর্তমান সরকার এমন একটি দেশ করতে চায় যেখানে প্রত্যেক নাগরিকের মানবাধিকার পুরোপুরি সুরক্ষিত। সরকারের লক্ষ্য একটাই, উদার গণতন্ত্র, বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ এবং দ্বিধা বিভক্তিহীন জাতিতে ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি পরিবার পরিণত করা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সফল পরিণতি দিতে প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং নির্বাচনী ব্যবস্থা, আইন শৃঙ্খলা খাত, তথ্য প্রবাহের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অবাধ বা সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবেন বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, লুটপাট এবং দুর্নীতি আঁকড়াও পরিণত করে ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার জন্য উদ্যোগ নিয়েছেন। কর্মযাত্রার পর প্রথম পর্যায়ে রাষ্ট্র সংস্কারের কাজে দেশবাসীর কাছ থেকে যে সমর্থন পাচ্ছেন সেজন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। আমরা অনুধাবন করছি যে আমাদের কাছে আপনাদের প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা পূরণ আমরা দায়বদ্ধ। যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, 15 বছরের ফাঁসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রে আমাদের জন্য পর্বতসম চ্যালেঞ্জ রেখে দাঁড়িয়েছে, কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণ করা আমরা প্রস্তুত। মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল একটি শোষণমুক্ত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে প্রত্যক্ষ করলাম, মুক্তিযুদ্ধের ধান্দাবাজিরা এই পথে না গিয়ে উল্টো ফাঁসিবাদী কায়দার রাষ্ট্র পরিচালনা করে দেশটাকে সর্বগ্রাসী লুটপাটে আখাউড়া পরিণত করেছেন। আইনাগরের মাধ্যমে মানবতা বিরোধী কর্মকাণ্ডে মানব সভ্যতার ইতিহাসে এক নিকৃষ্ট নজির সৃষ্টি করেছেন। এর ওই প্রতিবাদে জেগে উঠে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে নতুন করে সৃষ্টি হয়েছিল বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ। এই সুযোগ যেন বিনষ্ট না হয়, এ ব্যাপারে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।